আমি এই মুহূর্তে আসি হচ্ছে এয়ারপোর্টের সামনে, আর আজকে যাব হচ্ছে মিরপুর 10-এ। তো প্রতিদিনে আমি যাই হচ্ছে গুলশানে, আর আজকে যাচ্ছি মিরপুরে, আমার ওখানে একটু কাজ ছিল ওই জন্য। তো আজকের ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো যে এয়ারপোর্টের সামনে থেকে মূলত আমি কীভাবে যাচ্ছি হচ্ছে মিরপুর 10-এ। তার সম্পূর্ণ ভিডিওই কিন্তু আজকাল ভিডিও জুড়েই কিন্তু থাকবে যে রাস্তার বিভিন্ন দৃশ্য। একই সাথে হচ্ছে মিরপুর 10-এ গিয়ে মিরপুর 10-এর কিছু দৃশ্য আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলুন তাহলে আমরা আজকের ভিডিওটা শুরু করি। এটা কি ফাঁকির বাসা? এটা তো ফাঁকি থাকবো, রাখতে হবে কিভাবে? মানে ব্যালকনির মধ্যে রাখলেই পরে পাখি এসে থাকবে। তো এখানে খুব সুন্দর পাখির বাসা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে গিয়ে ব্যালকনিতে রেখে দিলে বা কোথাও ঝুলিয়ে রাখলে পরে পাখি এসে থাকবে। 150 টাকা বলতেছো? 250? 250 টাকা করে বলতেছে এক একটা। তো আমি এই মুহূর্তে আসি হচ্ছে এয়ারপোর্টের সামনে, আর এখন বাসে ওঠার জন্য সামনের দিকে যাচ্ছি। আজকে আমার সাথে আমার ছোটো ভাই ছোটলোক আছে। আমরা দুই ভাই এখন যাচ্ছি হচ্ছে মিরপুর 10-এ। এয়ারপোর্ট থেকে মিরপুরে যায় হচ্ছে পরিস্থান, প্রজাপতি, তারপরে এই বাসগুলো। তো আমাদের সামনেই একটা পরিস্থান বাস আছে, এখন আমরা বাসে উঠবো। আমরা এখন পরিস্থান বাসে উঠলাম। জায়গাটার নাম হচ্ছে কাওলা। এয়ারপোর্টের ঠিক পরেই হচ্ছে গিয়ে কাওলা, আর কাওলার পরে হচ্ছে খিলক্ষেত, খিলক্ষেতের পরে হচ্ছে কুড়িল বিশ্ব রোড। তা আমরা এখন এখানে কাওলাতে এসে জ্যামে পড়ে গেলাম। ট্রেনটা হচ্ছে মূলত এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপরে ওঠার জন্য লেন। তো যারা হচ্ছে কি এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে ফার্মগেট বা মহাখালীর ওই পাশটাতে যাবে, তারা এই লাইনটা ধরে চলে যাচ্ছে। আর আমরা যাচ্ছি হচ্ছে সোজা লেনটা দিয়ে। রাস্তায় এত বেশি পরিমাণে জ্যাম দেখতে পাচ্ছি, আমরা মনে হয় 1.5 ঘন্টা কি 2 ঘন্টাতেও পৌঁছাইতে পারবো না মিরপুর 10-এ। আর এয়ারপোর্ট থেকে পুরা খিলক্ষেত পর্যন্ত পুরো রাস্তাটাই কিন্তু জ্যাম এই মুহূর্তে। এই মুহূর্তে কিন্তু রাস্তার দুপাশেই জ্যাম। আমরা যে পাশ দিয়ে যাচ্ছি তার ঠিক বিপরীত পাশটাতেও কিন্তু দেখতে পাচ্ছি যে গাড়িগুলো জ্যামে বসে আছে। আল্লাহই ভালো জানে যে এখানে কিসের জন্য এই সিগন্যালটা ফেলে রাখছে। একবারে যে খুব একটা সরু রাস্তা তা কিন্তু না, তাইলে কিন্তু আস্তে আস্তে গাড়িগুলো যেতে পারে। হ্যাঁ, একটা লেন নিয়ে কিন্তু আসলে যে মেট্রো রেল যে পাতাল মেট্রো রেলটা যাবে, ওটার কাজ চলতেছে একটা লেন নিয়ে, আরও 2টা লেন খোলা আছে। এখানে জ্যাম হওয়ার মূল কারণ হচ্ছে এই যে বাসগুলো, ওরা কিন্তু লেন দখল করে কিন্তু দাঁড়িয়ে থাকে যাত্রী উঠানোর জন্য, এটাই একমাত্র জ্যামের কারণ। আর পিছনের গাড়িগুলো কিন্তু বসে থাকে। এসে পৌঁছালাম হচ্ছে খিলক্ষেত। আর এয়ারপোর্ট থেকে খিলক্ষেত পর্যন্ত আসতেই আমাদের প্রায় 1 ঘন্টার মতো সময় লাগলো, যেখানে 5 মিনিটের রাস্তাও না। এই হচ্ছে গিয়ে বর্তমানে ঢাকার অবস্থা। জ্যাম মানে প্রচুর জ্যাম। এই মুহূর্তে এসে পৌঁছালাম হচ্ছে কুড়িল বিশ্ব রোড। যদি নারায়ণগঞ্জ ভুলতা গাউসিয়া যেতে চান তাহলে কিন্তু আপনাকে কুড়িল বিশ্ব রোড থেকে যেতে হবে। ঠিক জাস্ট রেল লাইনটা সামনে গেলে এখানে ভুলতা গাউসিয়াতে যাওয়ার জন্য কিন্তু বাস কাউন্টার রয়েছে, ওখান থেকে কাউন্টার থেকে টিকিট কেটে খুব সহজে চলে যেতে পারবে। এই বাসে করে গেলে আমরা আজকে আর মিরপুর গিয়ে পৌঁছাইতে পারবো না, ও জায়গায় জায়গায় দাঁড়াই থাকতেছে, মানে খুবই হতবড় অবস্থা। এখানে প্রায় 10 মিনিটের উপরে দাঁড়ানো, মাত্র ছাড়লো। আমরা বাসে করে যেতাম তাহলে আমাদের অনেক সময় লাগতো। আমার গরম লাগতেছে ভাই, এসিটা দিয়েন তো। বাস
বাসের আমরা এয়ারপোর্ট থেকে উঠছি আমাদের খিলক্ষেত পর্যন্ত আসতে আসতে প্রায় 40-45 মিনিট বা 1 ঘন্টার কাছাকাছি। এরপরে হচ্ছে গিয়ে ও এইখানে বিশ্ব রোডে এসে আবার সে 15 মিনিট দাঁড়ায় রয়েছে। এরকম সামনের দিকে যে কী অবস্থা করবে আল্লাহই ভালো জানে। এই মুহূর্তে আসি হচ্ছে মিরপুর 10-এ। আর এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো জামা কাপড়ের দোকান এক সিরিয়ালে হকাররা জামা কাপড় বিক্রি করছে। আমি এখন চেষ্টা করবো মিরপুর 10-এ কিছু দৃশ্য আপনাকে ঘুরে দেখাতে। আমরা এই মুহূর্তে এসে পৌঁছে গেলাম হচ্ছে মিরপুর 10-এ। আর আমাদের যে কাজ ছিল সেই কাজটাও কিন্তু আমরা ইতিমধ্যে শেষ করে ফেলছি। এখন আমরা আবার বাসায় যাব। বাসায় বলতে এখন আবার আমরা এয়ারপোর্টে এখান থেকে যাব। তো আজকের মতো ভিডিওটা এখানেই